গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু সারিকাস লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তো বেশ ভালো আছি। গুড ইভিনিং বললাম কারণ এখন সন্ধ্যে 6টা বাজে আর এখন থেকে আমি আমার ব্লগ শুরু করে দিলাম। আর সন্ধ্যে 6টা বাজে বলে আমি গুড ইভিনিং বললাম। আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, কেন জানো? কারণ রোজই তো সকাল থেকেই ব্লগ শুরু করি, প্রত্যেকদিন একই কাজ তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও বোর হয়ে যাবে, তাই ভাবলাম আজকে সন্ধ্যে থেকে ব্লগ শুরু করব। কিছু আগে বাড়িতে এলাম ছেলেকে স্কুল থেকে নিয়ে, আর বাড়িতে আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম, মিষ্টি নিয়ে এসেছিলাম। তুতান সিঙ্গারার মিষ্টি খেয়ে এখন একটু রেস্ট নিচ্ছে। কিছু পর আবার তুতানের টিচার চলে আসবে, তখন আমি আবার তোমাদের সাথে কথা বলতে পারবো না, তাই এখন কিচেন থেকে ব্লগ শুরু করলাম চা করতে করতে। চায়ের জল ফুটে গেছে, চা পাতা দেওয়া যাক। আজকে ভেবেছি একটু লিকার চা খাবো, জানো তো ভীষণ অ্যাসিডিটি হচ্ছে সকাল থেকে, তো ভাবলাম একটু লিকার চা খাওয়া যাক। দুধ চায় মনে হচ্ছে অ্যাসিডিটি হয়, জানো তো। যদিও আমি লিকার চা খেতে পারি না, এটা খুব খারাপ আমার জন্য, কিন্তু তবুও আজকে ভাবলাম না একটু লিকার চা খাই। ভীষণ অ্যাসিডিটি হচ্ছে গো, আর অ্যাসিডিটি হচ্ছে বলে আমি আমার সিঙ্গারা খাইনি, রেখে দিয়েছি। খেতেও ইচ্ছে করছে না, এত অ্যাসিডিটি হচ্ছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চা হয়ে গেল, আমার আর পার্থর চা। দিয়ে আসি পার্থকে। চা নিয়ে সোজা টেবিলে বসে পড়েছি। পার্থ ওই ঘরে চা খাচ্ছে আর অফিসের কাজ করছে, আর আমি চলে এসেছি চা নিয়ে আবার তোমাদের সাথে বকবক করতে। লিকার চা খাই না তো, অভ্যাস নেই, তাই ভালো লাগছে না খেতে, কিন্তু কিছু করার নেই, খেতে হচ্ছে কারণ অ্যাসিডিটি হচ্ছে তার জন্য। কি সমস্যা বলো, মানে চাও খেতে হবে আবার অ্যাসিডিটিও হচ্ছে, এদিকে লিকার চা খেতে পারি না, মানে কিছু বলার নেই। 7টা বাজে, তুতানের টিচার চলে আসবে একটু পরে, তখন আবার তোমাদের সাথে কিন্তু কথা বলতে পারবো না। চা খেয়ে এখন এই রুমে এসেছি, তুতান ওই ঘরে পড়াশুনো করছে, ও টিচার এসছে, তাই খুব আস্তে আস্তে কথা বলছি। কালকে বৃষ্টি হলো, গরম একটু কমেছে ঠিকই, কিন্তু হিউমিডিটি এত যে সমানে ঘেমে যাচ্ছে জানো তো। আর ক্যামেরা অন থাকলে তো ফ্যান চালানো যায় না, কারণ দেখো ফ্যান চালালে যতই হোক একটু ঘর ঘর আওয়াজ হয়, আর সেটা ভিডিওতে শুনতে একদমই ভালো লাগে না। তার জন্য ফ্যান অফ করে আমাদের ভিডিও করতে হয়, আমাদের জানি আরও বেশি কষ্ট হয় তার জন্য। ভীষণ গরম লাগছে, গরম তো লাগছেই, তার মধ্যে ঘামছিও ভীষণ, কারণ হিউমিডিটির জন্য। এবার কিচেনে যাওয়া যাক, কারণ ডিনার তো বানাতে হবেই। এখন আবার কিচেনে চলে এসেছি ডিনার বানানোর জন্য, আর আজকে ডিনারে শুধু রুটি বানাতে হবে। তরকারি রয়েছে, মানে দুপুরবেলা আজকে করেছিলাম মাছের ঝোল, কাতলা মাছের ঝোল, আলু ফুলকপির তরকারি আর হোমমেড টক দই ছিল, এটা দিয়েই আমাদের লাঞ্চ হয়ে গেছে। তো দুপুরের আলু ফুলকপির তরকারি রয়ে গেছে, এখন আমাকে শুধু রুটি বানাতে হবে, তার জন্য আটা মাখতে হবে। কিন্তু তার আগে আমাকে এই বাসনগুলো তুলে রাখতে হবে। এই যে এখানে কাচের বাসনগুলো রয়েছে, এগুলোকে যথাযথ জায়গায় রেখে তারপরে রুটি বানাবো। পার্থর অফিসের টিফিন বক্স, এগুলো সব ঠিকঠাক করে না রাখলে না পরে খুঁজে পাওয়া যায় না, জানো তো। এগুলো সব ঠিকঠাক করে রেখে তারপরে আটা মেখে রুটি করব। আর এই যে কন্টেনারটা দেখছো, এটা কত বছর আগের জানো? প্রায় 12 বছর আগের এই কন্টেনারটা। এটা আমি স্মার্ট বাজার থেকে, মানে তখন বিগ বাজার ছিল, বিগ বাজার থেকে এই কন্টেনারটা কিনেছিলাম। এটা কিন্তু মাইক্রোওয়েভ সেফ, মানে তুমি যদি এই লিডটা খুলে নাও, এটা কিন্তু মাইক্রোওয়েভ সেফ। আমার এত ভালো লাগে, এটা আমি যত্ন করে রেখে দিয়েছি। গুড মর্নিং, কালকে থেকে ভিডিও কন্টিনিউ হচ্ছে। এখন সকাল 6:10 বাজে, চা হাতে নিয়ে বসে পড়েছি। চা খেতে খেতে ক্যামেরা অন করলাম। কালকে রাত্রে আর ভিডিও করিনি, কারণ কালকে এত অ্যাসিডিটি হচ্ছিল, কিছু আর ভালো লাগছিল না বলে ভিডিও করতে পারিনি।
তো এখন সকাল 6:10 বাজে। যথারীতি আমার চা খেতে ইচ্ছে হয়েছে, তার জন্য চায়ের কাপ হাতে নিয়ে সোজা বেডে বসে পড়েছি। যদি আমি বেডে কোনো কিছু খাই না, কিন্তু তবু আজকে মনে হলো দিনটা একটু অন্যভাবে শুরু করা যাক, খাটে বসে চা খাওয়া যাক। এটাকে বেডটি বলবো না, কিন্তু তবু একরকমের বেডটি, কারণ যেহেতু বেডে বসে খাচ্ছি তার জন্য বেডটি। আর দিদি এখনো আসেনি, কারণ কটা বাজে? 6:10 বাজে। দিদি এখনো আসেনি, একটু পরেই দিদি চলে আসবে। পার্থ আর তুতান ঘুমোচ্ছে। কালকে রাত্রে এত ঝড় বৃষ্টি হয়েছে, এত ঝড় বৃষ্টি হয়েছে যে কালকে এসি ছাড়া, মানে উইদাউট এসিতে কালকে কিন্তু ঘুম ভালো হয়েছে। তার জন্য এখনো পর্যন্ত পার্থ আর তুতান দুজনেই ঘুমোচ্ছে। তুতানকে একটু পরে ডাকতে হবে, কারণ কিছু পর তুতানের টিচার চলে আসবে, তার জন্য তুতানকে ডাকতে হবে। কিন্তু তার আগে আমি তো চা এনজয় করিনি। জানি না আজকে সারাদিনে কি হবে, কি করব, কিছুই জানি না। তবে যাই হবে আমি তো তোমাদের সাথে শেয়ার করি, শেয়ার করব। আর আমি জানি তোমরা আমার ভিডিও যারাই দেখো না কেন আমাকে তো ভালোবাসো, তাই তোমার ভিডিও দেখো, কি বলো? দিদি চলে এসেছে, যাই গিয়ে দিদিকে গেট খুলে দিই। এখন সকাল 8:20 বাজে। এবার আমাকে কিচেনে ঢুকতে হবে, কারণ দিদি কাজ করে চলে গেছে। হাজবেন্ডের অফিস আছে, ছেলের আজকে স্কুল ছুটি, কিন্তু হাজবেন্ডের অফিস আছে। তাড়াতাড়ি করে সব কাজ আমাকে এবার করতে হবে। তাহলে চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। এবার আবার নতুন ব্লগ শুরু হবে। তাহলে আজকের জন্য টাটা, আর সবাই খুব ভালো থেকো।